28 ফেব্রুয়ারি 2026। হাজার মাইল দূরে শুরু হওয়া একটি সংঘাত আজ আমাদের শান্ত জীবনের দোরগোড়ায় কড়া নাড়ছে। ইরান যুদ্ধের সেই লেলিহান শিখা কেবল মধ্যপ্রাচ্যের নয়, বরং আমাদের প্রকৃতির ভারসাম্যকেও আজ এক গভীর সংকটে ফেলেছে। এটি কেবল একটি আঞ্চলিক যুদ্ধ নয়, এটি দক্ষিণ এশিয়ার জন্য এক ভয়াবহ পরিবেশগত ও মানবিক বিপর্যয়ের অশনি সংকেত। আমাদের জ্বালানি নিরাপত্তা আজ চরম ঝুঁকির মুখে। যুদ্ধের উত্তাপ আজ আমাদের প্রতিটি ঘর আর অর্থনীতিকে থমকে দিয়েছে। আজ 12ই বৈশাখ 1433 সন। এই কঠিন সময়ে আমাদের শিখিয়ে দিচ্ছে যে পৃথিবীর এক প্রান্তের অশান্তি সবার জন্য সংকট। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের কণ্ঠনালী হরমুজ প্রণালী আজ অবরুদ্ধ। এলএনজি এবং তেলের সরবরাহ ব্যবস্থা এখন পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে। মাঝ সমুদ্রে স্থবির হয়ে আছে বিশালাকার তেলের ট্যাঙ্কার। বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান এই পথটি আজ বনক্ষেত্রে পরিণত হয়েছে। বাংলাদেশের জন্য এই অবরোধ এক ধ্বংসাত্মক কৌশলগত দুর্বলতা। আমাদের আমদানিকৃত গ্যাসের এক অন্যতম উৎস আজ যুদ্ধের কবলে পড়ে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। কাতার থেকে আসা আমাদের 25% গ্যাস সরবরাহ আজ বন্ধ। এই ঘাটতি আমাদের বিদ্যুৎ উৎপাদনে এক বড় বাধা। তেলের অভাবে আমাদের বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো আজ নিস্তব্ধ হতে চলেছে। অন্ধকার ঘনিয়ে আসছে আমাদের শিল্প কারখানা আর প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। জ্বালানি সংকটের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে। শিক্ষা কার্যক্রমের এই বিরতি আমাদের তরুণ প্রজন্মের জন্য দুর্ভাগ্যজনক হবে। ক্লাসরুমের কোলাহল থেমে যেতে পারে। লাইব্রেরির কোণগুলোতে হয়তো ধুলো আর স্তব্ধতার অন্ধকার নেমে আসবে। এক অনিশ্চিত ভবিষ্যৎ সামনে। মোমের আলোতে পড়তে বসা এই শিশুটি আজ আমাদের সংকটের প্রতিচ্ছবির ইঙ্গিত দিচ্ছে। বিদ্যুৎ সাশ্রয় এখন কেবল অভ্যাস নয়, এক বাধ্যবাধকতা। গ্রীষ্মের প্রচণ্ড তাপে বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া, কিন্তু ক্রমবর্ধমান লোডশেডিং আমাদের রাতের ঘুম আর দিনের কর্মচাঞ্চল্য কেড়ে নেয়ার উপক্রম করেছে। প্রায় প্রতিটি গলিতে আজ ডিজেল জেনারেটরের কালো ধোঁয়া। এই উচ্চমূল্যের জ্বালানি আমাদের ব্যবসার খরচ বাড়িয়ে সাধারণ মানুষকে চরম বিপাকে ফেলতে পারে। মিটার ঘুরছে খুব ধীরগতিতে, কিন্তু ব্যয়ের হিসাব বাড়ছে জ্যামিতিক হারে। অন্ধকারাচ্ছন্ন জনস্বাস্থ্য আজ এক কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে আছে। প্রচণ্ড গরমে ক্লান্ত এই প্রবীণ মানুষটি আমাদের প্রতিটি পরিবারের কষ্টের ইঙ্গিত দিচ্ছে। এই অসহনীয় পরিবেশ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দেখা দিতে পারে। অনেক প্রান্তিক হাসপাতালের জরুরি বিভাগে এখন কেবল মিটমিট করে আলো জ্বলছে। জীবন রক্ষাকারী সরঞ্জামগুলোও আজ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবার অপেক্ষায় ঢুকছে। জ্বালানির উচ্চমূল্যের অভিঘাত বাজারের প্রতিটি পণ্যে আগুন লাগিয়ে দিতে শুরু করেছে। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় সব দ্রব্য সামগ্রী। মধ্যবিত্ত আর নিম্নায়ের মানুষ আজ দিশেহারা। সংসার চালাতে গিয়ে হিমশিম খাওয়া এই হাতগুলো কেবল একটু স্থিতিশীলতার প্রার্থনা করছে। বাংলাদেশের শস্যভাণ্ডারে আজ খরা। যুদ্ধের প্রভাবে জ্বালানির অভাব আমাদের কৃষি ব্যবস্থাকে পুরোপুরি পঙ্গু করে দিতে শুরু করেছে আজ। মাঠের সেই সেচ পাম্পগুলো আজ অচল। ডিজেলের অভাবে তৃষ্ণার্ত জমি আর ফাটল ধরা মাটি কৃষকের কান্নার প্রতিধ্বনি দিচ্ছে। বড় মৌসুমে এক ফোঁটা জ্বালানির জন্য কৃষকের এই দীর্ঘ প্রতীক্ষা। সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত ডিজেল। এই রুক্ষ হাতগুলো কেবল মাটি চেনে, কিন্তু আজ তারা খালি তেলের পাত্র ধরে দাঁড়িয়ে আছে এক অজানা অনিশ্চয়তায়। সামান্য কয়েক লিটার ডিজেলে মাত্র কয়েকদিন চলে। সোনার ফসল ফলাতে যে প্রাণশক্তি লাগে তা আজ যুদ্ধের বাজারে দুর্লভ। মাঠের কচি চারাগুলো রোদে পুড়ে যাচ্ছে। চোখের সামনে নিজের মেহনতের ফসল ধ্বংস হতে দেখে কৃষকের বুক ফেটে যাচ্ছে। কৃষক মোহাম্মদ ইউসুফ ছলো চোখে বলছেন, মাটি যদি পানি না পায় তবে আমরা খাবো কি? আমাদের জীবন তো এই মাটিরই। তার হাতে ধরা এই শুকনো ধানের শীষগুলো কেবল ফসলের ক্ষতি নয়, একটি পরিবারের স্বপ্ন ভঙ্গের করুণ গল্প বলছে। চালের দাম বাজারে আজ আকাশচুম্বী। উৎপাদন ব্যাহত হওয়ার এই প্রভাব দেশের প্রতিটি মানুষের থালায় সরাসরি আঘাত হানতে শুরু করেছে। গ্রামীণ জনপদে পুষ্টির অভাব আজ এক নীরব ঘাতক হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই খাদ্য সংকট আমাদের ভবিষ্যতের জন্য বড় বিপদ। ইরানের তেল শোধনাগারে ভয়াবহ হামলার ফলে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে বিষাক্ত সালফার আর কার্বন। এই ধ্বংসযজ্ঞ প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে। আকাশে আজ বিষাক্ত ধোঁয়ার কুণ্ডলী। এই দূষণ কেবল একটি দেশের নয়, বরং পুরো অঞ্চলের আকাশকে আজ বিষিয়ে তুলছে প্রতিদিন। এই ধ্বংসলীলাকে আজ বলা হচ্ছে ইকোসাইড বা প্রকৃতি হত্যা।
মানুষের লোভের বলি হচ্ছে আমাদের নিরাপদ বাতাস আর নির্মল আকাশ। তেহরানে দেখা দিয়েছে কালো বৃষ্টি। এই অ্যাসিডিক বৃষ্টিপাত ঘরবাড়ি আর মাটির উর্বরতাকে চিরতরে নষ্ট করে দিচ্ছে এই যুদ্ধের মাঝে। সবুজ পাতার ওপর পেট্রোলিয়ামের এই কালচে আস্তরণ। আমাদের পরিবেশ আজ এমন এক বিষের মুখোমুখি যার কোনো সহজ নিরাময় নেই। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন বায়ুর প্রবাহে এই বিষাক্ত কণাগুলো দক্ষিণ এশিয়ার দিকে ধেয়ে আসছে। আমাদের বিপদ আজ আর সীমানা আটকে নেই। বাংলাদেশের গ্রামগুলোতে আজ অপরিচিত এক ধোঁয়াশার আশঙ্কা। বাতাসের মান দ্রুত খারাপ হয়ে যেতে পারে, যা আমাদের শ্বাসপ্রশ্বাসকে এক কঠিন ঝুঁকির মুখে ফেলবে। শ্বাসকষ্ট আর হৃদরোগের ঝুঁকি বাড়বে আশঙ্কাজনকভাবে। এই অদৃশ্য বিষ আমাদের শরীরের ভেতর ঢুকে ধীরে ধীরে আমাদের আয়ু কমিয়ে দিতে পারে। আকাশের সেই নীল রং আজ হারিয়ে যাচ্ছে ধূসর ছাইয়ের নিচে। আগুনের শিখা যত জ্বলবে, আমাদের বাতাস তত বিষাক্ত হবে। প্রকৃতির এই বিপর্যয় কেবল মানুষের নয়, প্রতিটি পশুপাখির অস্তিত্বকেও আজ এক দীর্ঘস্থায়ী ও ভয়াবহ হুমকির মুখে ঠেলে দিয়েছে। সারের সংকট আজ আমাদের কৃষিকে আরও দুর্বল করছে। আমদানিকৃত সারের অভাব আমাদের অর্থনীতির জন্য এক অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে যাচ্ছে। সারের অভাব মানেই আগামী দিনের ফলন কমে যাওয়া। এই সংকট আমাদের জাতীয় খাদ্য নিরাপত্তাকে ভবিষ্যতে এক চরম ঝুঁকিতে ফেলবে। পর্যাপ্ত পুষ্টির অভাবে মাটি আজ তার উর্বরতা হারাচ্ছে। এই প্রতিকূল পরিবেশে চাষাবাদ করা কৃষকের জন্য এখন প্রায় অসম্ভব হয়ে পড়ছে। পুষ্টিহীনতার এই ছায়া আমাদের শিশুদের ভবিষ্যতের উপর এক বড় অন্ধকার। এই অভাব তাদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলবে। শৈশবের এই অপুষ্টি পরবর্তী প্রজন্মকে চিরতরে পঙ্গু করে দিতে পারে। এটি একটি আন্তঃপ্রজন্মগত মানবিক সংকট যা আমাদের ভাবিয়ে তুলছে। দারিদ্র্য আর অসুস্থতার এই চক্র থেকে মুক্তি পাওয়া আজ অনেক কঠিন। প্রতিটি পরিবার আজ এক অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় দিন কাটাচ্ছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আজ কমছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তিকে আজ এক বড় ধাক্কা দিয়েছে যুদ্ধের প্রভাবে। উপসাগরীয় দেশগুলোর নির্মাণ কাজ থেমে গেছে। আমাদের বহু প্রবাসী ভাই আজ কর্মহীন হয়ে ফিরে আসার আশঙ্কায় দিন গুনছেন সেখানে। রেমিট্যান্সের অভাবে গ্রামের বহু বাড়িতে আজ চুলো না জ্বলার উপক্রম হয়েছে। এই অর্থনৈতিক পতন আমাদের সমাজের বুননকে আলগা করে দিতে পারে। এক ভয়াবহ অর্থনৈতিক ও পরিবেশগত চক্রে আমরা বন্দী। এই বিপর্যয় থেকে উত্তরণের পথ আজ অনেক কঠিন ও দীর্ঘ মনে হচ্ছে। সচেতনতাই আমাদের একমাত্র হাতিয়ার। জ্বালানি সাশ্রয় করুন এবং প্রতিটি সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আজ আরও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। যতটুকু সম্ভব খাবারের অপচয় রোধ করুন। আমাদের এই ছোট ছোট পদক্ষেপগুলোই এই বড় বিপর্যয় মোকাবিলায় শক্তি যোগাবে আগামী দিনে। দূষিত বাতাস থেকে বাঁচতে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিরাপত্তার দিকে সজাগ দৃষ্টি রাখুন। অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের জন্য পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা আজ আমাদের নৈতিক দায়িত্ব। সংকটের এই সময়ে তাদের বিশেষ যত্ন প্রয়োজন। এই তথ্যগুলো সবার মাঝে ছড়িয়ে দিন। সামাজিক সচেতনতাই পারে একটি দেশকে এই মানবিক ও পরিবেশগত বিপর্যয় থেকে রক্ষা করতে। প্রতিকূলতার মাঝেও শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে হবে। সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই আজ একটি বড় ভূমিকা পালন করার সময়। সংকটের অন্ধকার কেটে নতুন ভোর আসবেই। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আর সহমর্মিতা আমাদের এই কঠিন পথ পাড়ি দিতে সাহায্য করবে। আমাদের এই শ্যামল প্রকৃতিকে ভালোবাসুন এবং রক্ষা করুন। পরিবেশ নিরাপদ থাকলেই কেবল আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে। আসুন আমরা একে অপরের পাশে দাঁড়াই। সচেতনতা আর ধৈর্যের মাধ্যমেই আমরা এই বৈশ্বিক সংকট কাটিয়ে উঠতে সক্ষম হব ইনশাআল্লাহ। নিরাপদ থাকুন, সচেতন থাকুন। এই তথ্যচিত্রটি শেয়ার করে সবাইকে অবহিত করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।